হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পাইপস এন্ড সিস্টেমের থেকে পার্ট 1, অর্থাৎ নল এবং চৌবাচ্চার যে কোশ্চেন্স তার পার্ট 1। এর আগে আমরা টাইম এন্ড ওয়ার্ক কমপ্লিট করেছি এবং আশা করছি টাইম এন্ড ওয়ার্কের প্রতিটা ভিডিও, ইচ এন্ড এভরি ভিডিও তোমরা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে এটা রিকোয়েস্ট যে আগে তোমরা টাইম এন্ড ওয়ার্কের ভিডিওগুলো দেখে নাও। তোমরা প্লে লিস্টের থ্রুতে গিয়ে সেই টাইম এন্ড ওয়ার্কের ভিডিওগুলোকে দেখে নিতে পারবে, কারণ সেই টাইম এন্ড ওয়ার্কের কনসেপ্টই আমাদের কাজে লাগবে পাইপস এন্ড সিস্টেমে। মোট 3টে পার্ট করব, 4 থেকে 5টা করে কোশ্চেন্স নিয়ে 3টে পার্টে যে কটা কোশ্চেন্স হবে এনাফ, এটা হচ্ছে পাইপস এন্ড সিস্টেমস এর জন্য। তো সময় নষ্ট করবো না, ডাইরেক্টলি আমরা কোশ্চেনে চলে যাব। তো পাইপস এন্ড সিস্টেম এবং আমাদের যে টাইম এন্ড ওয়ার্কের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। টাইম এন্ড ওয়ার্কের ক্ষেত্রে আর এর মধ্যে যেটা ডিফারেন্স সেটা হচ্ছে এখানে একটা পাইপ এক্সট্রা থাকে। এখানে কিছু পাইপ থাকে যার সাহায্যে একটা সিস্টেম বা চৌবাচ্চাকে পূর্ণ করা হয়। তো এখানে পাইপগুলোকে আমরা সেক্ষেত্রে যে টাইম এন্ড ওয়ার্কের এ বি কাজ করতো তার সাথে আমরা তুলনা করতে পারি। বাট এখানে একটা পাইপ এক্সট্রা থাকে যার সাহায্যে অনেক সময় জল আমরা বের করে নিই বা লিক থাকে, সেটাই একটু আলাদা। এখানে নেগেটিভ এফিসিয়েন্সি আসবে, বাস তাছাড়া বাদবাকি জিনিসগুলো আমাদের পুরোপুরি একই। তো দেখো এখানে আমাদের কোশ্চেন হিসাবে আমরা চলি। কোশ্চেন 1, টু ফিল পাইপস, ওকে, A and B can fill a cistern in 18 and 24 minutes respectively. Both fill pipes are opened together, but 6 minutes before the cistern will fill, pipe A is closed. In how much time will the cistern take to fill? দুটো ফিল পাইপ আছে যারা এ বি, যারা একটা সিস্টেম বা একটা চৌবাচ্চাকে যথাক্রমে, দেখো দুটো ফিল পাইপ এ আর বি আছে যারা যথাক্রমে 18 মিনিটে এবং 24 মিনিটে একটা চৌবাচ্চাকে ফিল করতে পারে। যেরকম আগে আমরা করেছিলাম এ আর বি এতদিনে কাজ করে, এখানে কাজ বলতে চৌবাচ্চাটাকে ফিল করতে পারে 18 আর 24 মিনিটে। তাহলে আমরা এর এলসিএম বের করব। 18 আর 24-এর যে লসাগু হবে সেটা হচ্ছে, আগের ক্ষেত্রে যেমন টোটাল ওয়ার্ক বলতাম, এখানে সেটা হয়ে যাবে ট্যাঙ্কের যে ক্যাপাসিটি বা সিস্টেমের ক্যাপাসিটি। সিস্টেম বা চৌবাচ্চা বা ট্যাঙ্ক যাই বলো, ক্যাপাসিটি, টোটাল ক্যাপাসিটি হচ্ছে এটা বেরোবে। তাহলে 18 দিয়ে ভাগ দিলে 18 4 72 আর 24 3 72, এগুলো বেরিয়ে গেল এফিসিয়েন্সি এ আর বি পাইপের। অর্থাৎ এ পাইপ 1 ঘন্টায় 4 ইউনিট ফিল করে আর বি পাইপ 1 ঘন্টায় 3 ইউনিট ফিল করে। এবার আমাকে বলা হচ্ছে বোথ দ্য পাইপ আর ওপেন টুগেদার, দুটো পাইপকে একসাথে ওপেন করা হয়, বাট ফিল হওয়ার 6 মিনিট আগে, সিস্টেমটা ফিল হওয়ার 6 মিনিট আগে এ পাইপ ক্লোজ হয়ে যায়। তাহলে টোটাল কাজটা হতে কত সময় সেখানে লাগছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এ পাইপ আর বি পাইপ একসাথে কাজ শুরু করলো, তাহলে তাদের যে মিলিত এফিসিয়েন্সি সেটা কত, 4 আর 3 7 ইউনিট। অর্থাৎ তারা একসাথে 1 ঘন্টায় 7 ইউনিট কাজ করে। এবার লাস্টের ক্ষেত্রে দেখো 7 আওয়ার আমি বলতে পারি, আর 7 আওয়ার না, 7 ইউনিট। আর লাস্টে যদি আমি বলি 6 মিনিট আগে যখন বন্ধ হয়ে যায় এ নল, তখন বি নল বা বি যে পাইপ আছে সে কাজ করে শুধুমাত্র কত মিনিট, 6 মিনিট অবধি। তাহলে সে 6 মিনিটে কত ইউনিট ফিল করবে, বি এর এফিসিয়েন্সি 3, অর্থাৎ 6 ইউনিটে ফিল করবে। 6 3 18 ইউনিট সে একা লাস্টে ফিল করছে। তাহলে 72-এর থেকে যদি আমি 18 বাদ দিই, অর্থাৎ 54 ইউনিট। এই 54 ইউনিট যে জল বা যাই বলো সেই ট্যাঙ্কের মধ্যে, সেটা এ প্লাস বি ফিল করেছে। তাহলে তাদের সময় কত লাগছে এই 54 ইউনিট ফিল করতে? এ প্লাস বি এর মিলিত এফিসিয়েন্সি তো 7, তাহলে 7 দিয়ে ভাগ দিলে 7 7 49, আর এদিকে 5/7 এত আওয়ার। তার মানে প্রথমে এ প্লাস বি এতক্ষণ কাজ করেছিল, তারপর এ নল বন্ধ হয়, বি বাকি কাজটা করতে কত সময় নেয়, 6 মিনিটে বাকি কাজটা করে, কারণ 6 মিনিট আগেই এ বন্ধ হয়েছিল। তাহলে টোটাল টাইম যদি আমি বলি যে টোটাল কতক্ষণে আমাদের এটা ফিল হলো, তাহলে প্রথম ক্ষেত্রে 7 পূর্ণ 5/7 ঘন্টা, আর এখানে 6 মিনিট। আচ্ছা, এখানে ঘন্টা নয়, এখানে আমাদের আই থিঙ্ক সবগুলো মিনিটে দেওয়া আছে, আমি ঘন্টা ঘন্টা বলছিলাম, এখান থেকে মিনিটে আছে সবগুলো। তাহলে এটা আমাদের 7 পূর্ণ 5/7 মিনিট হবে, এবং এটাও আমাদের মিনিট হবে। তাহলে এত মিনিট আর হচ্ছে 6 মিনিট, তাহলে 6 আর 7 13 পূর্ণ 5/7 মিনিট, 13 পূর্ণ 5/7 মিনিট। তাহলে টোটাল 13 পূর্ণ 5/7 মিনিট, এই 13 পূর্ণ 5/7 মিনিটে টোটাল নলটা আমাদের মানে ট্যাঙ্কটা ফিল হবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন বলছে two fill pipes A and B can fill a cistern in 2 and 16 minutes respectively. Both fill pipes are opened together, but 4 minutes before the cistern is full, pipe A is closed. How much time will the cistern take to fill? আগের মতনই কোশ্চেন। এখানে খুব বেশি ভ্যারাইটিস অফ কোশ্চেন নেই, বেশ কিছু টাইপ আছে, 5 থেকে 6টা টাইপই আছে, যেগুলো আমি তোমাদের কভার করে নেব। ওকে, এবার দেখো এখানেও আমাদের কি বলা আছে, এ একটা নলকে মানে সিস্টেমকে চৌবাচ্চাকে 2 মিনিটে ফিল করে, আর বি সেই সিস্টেমটাকে 16 মিনিটে ফিল করে। তাহলে এদের দুজনের এলসিএম তো 16ই হবে, যেটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি বলতে পারি। তাহলে 2 8 16 আর 16 1 16, এর এফিসিয়েন্সি 8 আর বি এর এফিসিয়েন্সি 1।
বোথ ফিল পাইপস আর ওপেন টুগেদার, দুজনকে একসাথে ওপেন করা হয়েছিল, কিন্তু 4 মিনিট আগে পাইপ এ ক্লোজ হয়ে যায়। তাহলে বি বাকি 4 মিনিট কাজ করে। তাহলে বি এই বাকি 4 মিনিটে কতটা কাজ করবে? বি এর এফিসিয়েন্সি 1, তাহলে 4কে 1 দিয়ে গুণ দেওয়া মানে 4 ইউনিট বি লাস্টের 4 মিনিটে ফিল করছে। তাহলে 16 থেকে 4 বাদ দিলে এই যে 12 ইউনিট, এই ট্যাঙ্কের যে 12 ইউনিট, সেই 12 ইউনিট এ প্লাস বি মিলে ফিল করে দিয়েছিল প্রথমে। তাহলে সেটা সময় কত লেগেছিল? 12 ইউনিট ফিল করতে এ প্লাস বি এর মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 8 আর 1 9, কাটাকাটি করো, 3 4 12, 3 3 9, অর্থাৎ 1/3 মিনিট। ওকে, তাহলে টোটাল টাইম যদি আমি বলি, ওকে, টোটাল টাইম বা রিকোয়ার্ড টাইম যদি আমি বলি, সেটা আমার কত হবে? প্রথম ক্ষেত্রে 1/3 আর পরবর্তীতে 4 মিনিট, তাহলে 5 এগুলো শুধু অ্যাড করে দিতে হয়, 4 আর 5/1/3 মিনিট। তাহলে 5/1/3 মিনিট এই সময়ে টোটাল নলটা কিন্তু আমাদের ফিল হয়ে যাবে। ওকে, তো আশা করছি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো দেখি পরের কোশ্চেন। তাহলে পরের যেটা কোশ্চেন আছে আমাদের আজকের এই ভিডিওতে, সেই কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 3। Taps A and B can fill a cistern in 20 hour and 30 hour respectively. Both the pipe but taps are opened to fill the tank, but when the tank is 1/3 full, a leak develops in the bottom of the tank, through which 1/3 of water supply by both pipes leak out. Find the time in which the tank will full. সেম কোশ্চেন, এই সেম কোশ্চেন কিন্তু কোথায় এসেছিল? এই সেম কোশ্চেন এসেছিল তোমাদের পিএসসি মিসেলেনিয়াসের মেইনসে, বাট সেখানে আমাদের ডেসক্রিপটিভ অ্যাপ্রোচ ছিল, সেটা সলিউশন আমি তোমাদেরকে এর আগে দিয়েছি। আজকে আমরা দেখবো এটা কিভাবে কুইকলি করা যায়। আমাদের বলা হচ্ছে এ একটা ট্যাঙ্কে ফিল করতে 20 ঘন্টা নেয়, বি সেই ট্যাঙ্কটাকে একা ফিল করলে 30 ঘন্টা সময় নেয়। দুটো পাইপকে একসাথে স্টার্ট করা হয়েছিল। তাহলে আমরা আমরা টোটাল ক্যাপাসিটি বের করি। টোটাল ক্যাপাসিটি কত হবে এখান থেকে? 60। তাহলে 20 3 60 আর 30 2 60, এটা আমাদের বেরোলো। ওকে, এবার বলা হচ্ছে দুটো ট্যাপকে একসাথে স্টার্ট করা হয়েছিল, কিন্তু যখন 1/3 অংশ ফিল হয়ে যায় এই ট্যাঙ্কের, তখন একটা লিক ডেভেলপ হয়। তাহলে এর 1/3 অংশ মানে কত? 60-এর 1/3 অংশ মানে 20। তার মানে 20 ইউনিট ফিল হয়ে যাওয়ার পরে সেখানে একটা লিক দেখা দেয়। এবার সেই লিকটা কি করে? সেই লিকটা 1/3 অফ ওয়াটার সাপ্লাইকে, এই দুটো ট্যাঙ্ক মিলে 1 ঘন্টায় বা 1 ঘন্টায় যতটা জল সাপ্লাই দিচ্ছে, এই লিকটা কি করছে? 1 ঘন্টায় তার 1/3 অংশ জল খালি করে দিচ্ছে। তাহলে এ আর বি মিলে 1 ঘন্টায় কতটা জল সাপ্লাই দিচ্ছে? 3 + 2 5 ইউনিট। আর লিক কি করছে? এই 5-এর 1/3 অংশ জল খালি করে দিচ্ছে। তাহলে 1/3 অংশ খালি করছে মানে বাড়ছে কতটা? 2/3, অর্থাৎ 10/3 হচ্ছে আলটিমেটলি ক্যাপাসিটি কাদের? এ বি আর সি, যদি তিনজনকেই বলি, মানে দুটো নল আর একটা লিক, এটাকে এল বলতে পারো, দুটো নল আর একটা লিক মিলে আলটিমেটলি 1 ঘন্টাতে 10/3 ইউনিট ফিল হচ্ছে। এরা দুজন মিলে ফিল করছিল 5 ইউনিট, তার থেকে এ 5-এর 1/3 ইউনিট খালি করে দিচ্ছে। তার মানে আলটিমেটলি 10/3 ইউনিট জল কিন্তু ফিল হচ্ছে প্রত্যেক ঘন্টাতে। তাহলে প্রত্যেক ঘন্টায় যদি 10/3 ইউনিট জল ফিল হয়, তাহলে 60 ইউনিট থেকে 20 ইউনিট তো অলরেডি ফিল হয়ে গিয়েছিল, তাহলে বাঁচলো কতটা? 40 ইউনিট। এই 40 ইউনিট ফিল হতে এই ক্যাপাসিটিতে কত সময় লাগবে? এত টাইম লাগবে। তাহলে এটা দেখতে পাচ্ছ, এটা আমাদের উপরে চলে যাবে 3/10। ওকে, তাহলে 3 উপরে গেলে 10 4 40, অর্থাৎ 12 মিনিট। কত? 12 মিনিট। তাহলে কোশ্চেন কি করেছিল? ফাইন্ড দি টাইম ইন হুইচ দ্য ট্যাঙ্ক উইল ফুল। তাহলে টোটাল ট্যাঙ্কটা ফুল হবে কতক্ষণে? এদিকে আমাদের সময় আমরা দেখতে পেলাম কত? এদিকে আমরা সময় পেলাম 12 মিনিট। ওকে, আর আগে ক্ষেত্রে মোট কতক্ষণ ছিল? এবার দেখতে হবে আরেকটা জিনিস, এই যে 12 মিনিট, এই 12 মিনিটে বাকি অংশটুকু ফিল হলো, বাট প্রথম ক্ষেত্রে যে 20 ইউনিট ফিল হয়েছিল, এই 20 ইউনিট ফিল হতে কত সময় লেগেছিল? তাহলে 20 ইউনিট কতক্ষণে ফিল হয়েছে? দেখো এ আর বি এর ক্যাপাসিটি কত? 3 আর 2 5, তাহলে 20 ইউনিট তারা কতক্ষণে ফিল করেছিল? 20/5 মানে 4 মিনিটে। ক্লিয়ার? তাহলে প্রথম ক্ষেত্রে 20 ইউনিট 4 মিনিটে, আর বাকি 40 ইউনিট ফিল করতে 12 মিনিট সময় লেগে গেল, কারণ যেহেতু একটা লিক সেখানে ডেভেলপ হয়েছিল। তাহলে আলটিমেটলি সময় কত লাগলো? 16 মিনিট। 16 মিনিটে টোটাল ট্যাঙ্কটা কিন্তু আমাদের ফিল হলো। পরের আমরা কোশ্চেন দেখে নিই। পরের কোশ্চেন হচ্ছে, 2 taps A and B can fill a tank in 10 hour and 12 hour respectively. There is an outlet tap C. If all the taps are opened together, the tank will fill in 30 hour. In how many hours tap C alone can empty the tank? A একটা ট্যাঙ্ক আছে যে একটা সিস্টেমকে, বা একটা পাইপ আছে যে একটা ট্যাঙ্ককে 10 ঘন্টায় ফিল করতে পারে। বি অপর একটা পাইপ যে হচ্ছে 12 ঘন্টায় ফিল করতে পারে। এবার সেখানে একটা ট্যাপ আছে সি। ওকে, এখানে আরেকটা ট্যাপ আছে, ট্যাপ তো নয়, একটা
আউটলেট মানে যার মাধ্যমে জল বেরিয়ে যায়, অর্থাৎ দুটো নল আছে যার মাধ্যমে জল এন্টার করে আর একটা নল আছে যার মাধ্যমে জল বেরিয়ে যায়। ওকে, তাহলে এই যে তিনজনকে যদি একসাথে চালানো হয়, এ একা ফিল করতে পারে 10 মিনিটে মানে 10 ঘন্টায়, বি একা ফিল করতে পারে মানে বিও বন্ধ এটাও বন্ধ, এ যদি চালিয়ে দাও তাহলে 10 ঘন্টায় ফিল হয়ে যাবে। যদি এ বন্ধ থাকে এটাও বন্ধ থাকে, বি কে চালিয়ে দাও তাহলে 10 ঘন্টায় ফিল হয়ে যাবে। আর যদি তিনজনকেই চালানো থাকে অর্থাৎ এ প্লাস বি প্লাস সি তিনজনই যদি অন থাকে তাহলে সেটা ফিল হতে 30 ঘন্টা সময় লাগে। তাহলে এখান থেকে আমি এদের এলসিএম বের করবো, সেটাই হবে আমাদের ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি। তাহলে সেটা 60, 10 × 6 = 60, 12 × 5 = 60 আর 30 × 2 = 60। তাহলে টোটাল ক্যাপাসিটি হলো ট্যাঙ্কের এটা। এবার ভালো করে লক্ষ্য করার বিষয় এখানে এটাই, দেখো এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 11, এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি 11, কারণ এরা কিন্তু জল ভরছে আর সি জল বের করে দিচ্ছে। তাহলে এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি 11 অর্থ যে এ আর বি 1 ঘন্টাতে 11 ইউনিট জল ফিল করছে। কিন্তু আবার দেখা যাচ্ছে এ প্লাস বি প্লাস সি যদি একসাথে কাজ করে তাহলে মাত্র 1 ঘন্টাতে 2 ইউনিটই ফিল হচ্ছে। এ আর বি মিলে 11 ইউনিট ফিল করছে, কিন্তু যখন সি কে জুড়ে দিলাম তখন আবার 2 ইউনিট ফিল হচ্ছে। এটা কেন হলো? কারণ বাকি 9 ইউনিট কোথায় গেল? এই বাকি 9 ইউনিট সি খালি করে দিচ্ছে, কারণ সি হচ্ছে আউটলেট ট্যাপ। তার মানে এ প্লাস বি কে যদি শুধু চালাই তাহলে 1 ঘন্টা 11 ইউনিট ফিল হয়, কিন্তু সি কে যদি তখন খুলে দিচ্ছি সাথে আমরা, তাহলে ওই 1 ঘন্টায় 9 ইউনিট জল সে খালি করে দিচ্ছে। তাহলে আমি বলতে পারি যে সি এর ক্যাপাসিটি মানে বা এফিসিয়েন্সি হচ্ছে 9 ইউনিট, বা সি এর দক্ষতা হচ্ছে 9 ইউনিট, অর্থাৎ 1 ঘন্টায় ও 9 ইউনিট খালি করতে পারে। তাহলে তাকে যদি একাই আমি রাখতাম, অর্থাৎ মনে করো ট্যাঙ্কটা ভর্তি অবস্থায় আছে, এই ট্যাঙ্কও বন্ধ, এই ট্যাঙ্কও, এই দুটো পাইপ বন্ধ, এটা ভর্তি অবস্থায়, আর সি কে খুলে দেওয়া হয়, তাহলে কতক্ষণে টোটালটা খালি হবে? তাহলে কতক্ষণে টোটালটা খালি হবে? টোটাল ক্যাপাসিটি কত? 60, আর সি এর ক্যাপাসিটি এফিসিয়েন্সি 9, তাহলে 3 × 3 = 9, 3 × 20 = 60, অর্থাৎ 6/2/3 আওয়ার, 6/2/3 ঘন্টা। অর্থাৎ সি একা কতক্ষণে ফিল করতে পারবে? সি 6/2/3 ঘন্টাতে এই টোটালটাকে ফিল করতে মানে খালি করতে, এমটি করতে পারবে, কারণ সেটা হচ্ছে আউটলেটটা। তো এই 4টে কোশ্চেন আজকে নিয়েছিলাম, যেহেতু ফার্স্ট লেকচার তাই বেসিক কিছু 4টে কোশ্চেন, এগুলো এরকমই কোশ্চেন থাকে, 1-2টে একটু শুধু ঘুরিয়ে থাকবে, বাদ বাকি এরকমই কোশ্চেন এখানে তোমরা পেয়ে যাবে এই টাইম এন্ড মানে পাইপস এন্ড সিস্টেমের থেকে। অবভিয়াসলি হায়ার লেভেলও কোশ্চেন আছে, বাট সেগুলোতে আমি এখন যাবো না, বলেছিলাম যে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন্সে যাবো না, কারণ সেগুলো আসার চান্সেস খুবই কম। ওকে, তো সেগুলো আমরা পরবর্তীকালে করবো। প্রিলিমিনারি লেভেলে সে সকল কোশ্চেন আসবে না, মেইনসে যদি আসে আমরা পরবর্তীকালে সেটা কভার করার চেষ্টা করব। একটা আলাদা সিরিজে টাফেস্ট বা অ্যাডভান্স লেভেল সিরিজ বলে আমি স্টার্ট করে সেখানে করব। তো চলো, আর 2টো ভিডিও থাকবে এর উপরে, সেই মধ্যে আমাদের পাইপস এন্ড সিস্টেম কমপ্লিট হলে আমরা পরবর্তী টপিকগুলোতে মুভ অন করবো। ভিডিওটা কেমন লাগলো, পাইপস এন্ড সিস্টেমের 4টে কোশ্চেন বুঝতে পারলে কিনা অবশ্যই জানিও, ফিডব্যাক দিও, এবং পারলে ভিডিওটা বাকিদের সাথেও শেয়ার করো, এবং সকলে যেন জানতে পারে, শিখতে পারে কিছু, সেই প্রচেষ্টাটা তোমরাও করবে আমার সাথে সাথে। নেক্সট ভিডিওতে দেখা হবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টিল দেন, গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।